আরে মুমিন, হযরত ওমরের অবস্থা আর আপনার অবস্থা, আপনার আমার অবস্থা একটু মিলান। আপনি আমি আজকে মুমিন বলে দাবি করি, আমি চিন্তা করি আমি মুসলমান, অথচ আমার উপরে আল্লাহর সাহায্য আসে না। আমি মুসলমান, আমার উপরে শুধুমাত্র মুসিবত আর বালা আসে। আমি কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান ছিলেন? আবু বকর সিদ্দিক কেমন মুসলমান, এত পাকাপোক্ত মুসলমান হওয়ার পরেও আবু বকর সিদ্দিক যদি এমনভাবে চলতে হয়েছে, আপনার আমার কিভাবে চলা দরকার? আমি শুধু এই কথা বলি না, আরে মুমিন শুধুমাত্র না খায় মুসলমান থাকবে আমি কথা বলি না। হ্যাঁ, এই ঘটনাগুলির মাধ্যমে ইমানটাকে শক্ত করুন, ইমানটাকে পাকা করুন। মুমিন রে, তোমার ইমানের দাম সবচেয়ে বেশি। তুমি খায়াও ইমানের উপরে থাকবে, না খায়াও ইমানের উপরে থাকবে, কারণ ইমান বড় দাম। পৃথিবীর সব কিছু বিক্রি করা যায়, ইমানটা বিক্রি করা যায় না। মুমিন রে, ইমান শক্ত করে নেক আমল করে যদি তুমি আল্লাহর উপর আস্থা রেখে চলতে পারো, আল্লাহর ওয়াদা অবশ্যই শুধু তোমাকে জান্নাত আল্লাহ দিবে তা না, এই জমিনের ক্ষমতা পাওয়ার আল্লাহ তোমার হাতে দিবে, ঠিক কিনা? আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আব্বা জান, আপনি না রাষ্ট্র পরিচালনা করেন, আপনি চাইলে রাষ্ট্রীয় তহবিল থেকে আপনার জন্য কিছু বাতা, অতিরিক্ত বাতা এনে উন্নত মানের খাবারের ব্যবস্থা করতে পারতেন। আমার নবীর সাহাবী হযরত ওমর যে মুহূর্তে কথা শুনেছেন, আম্মা জান হাফসা বলেন, আমি কথা বলার সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখি আমার আব্বা জানের চোখ দিয়ে অনবরত জোর জোর করে পানি পড়তেছে। আম্মা জান হাফসা ডাক দিয়া কয়, আব্বা গো, কেন আপনি কান্না করেন? এমনিতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ওরে হাফসা, আমি না তোমাকে আল্লাহর নবীজির কাছে বিবাহ দিয়েছি, তুমি কি দেখো নাই আমার নবীজি জিন্দেগিতে একটা বার আমার নবীজি পেটটা ভরে ভাত খায় নাই। আমার নবীজি কত কষ্ট করে দুনিয়ার জিন্দেগি চালাইছেন। আমার নবী চাইলে আমার আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দিত। সেই নবী একবার খাইতেন, আল্লাহ শুকরিয়া করতেন, আরেকবার খাইতেন না, তখনও তিনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, প্রভু গো, আমি ধনাঢ্যশীল জিন্দেগি চাই না, আমি গরিবী জিন্দেগি চাই। আমি একবার খাবো তো আপনার শুকরিয়া আদায় করবো, আরেকবার খাবো না তখনও শুকরিয়া আদায় করবো। আমার নবী সাহাবী মুসলিম জানের খলিফা হযরত ওমর ডাক দিয়া কয়, হাফসা রে, তুমি না সেই নবীর সঙ্গে জীবন যাপন করেছো, রাহমাতুল লিল আলামিন জিন্দেগিতে একটা বার পেট ভরে ভাত খায় নাই, আর আমি খলিফা হইয়া উন্নত খাবার খাবো, উন্নত মানের খাবার খাইয়া কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আমি নবীর সামনে আমার চেহারা কেমনে দেখাবো? না, হতে পারে না। আমি সাদা সিধা জীবন যাপন চালাইতে চাই। আমার তো ভয় হয়, আর ভয় হয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর রে, তোমাকে না আমি শাসন ক্ষমতা দিয়েছিলাম, রাষ্ট্র পরিচালনা করতে গিয়া তুমি কতটুকু আমাকে ভয় করেছ? আমার ভয় তোমার অন্তরের ভিতরে কতটুকু ছিল? আজকে জবাব দাও। আমি ময়দানে মাহশরে আল্লাহর সামনে কি জবাব দিব? আমার ভয় হয় কিয়ামতে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। তাই যদি হয় রে মুমিন, আরে মুমিন, হযরত ওমরের অবস্থা আর আপনার অবস্থা, আপনার আমার অবস্থা একটু মিলান। আপনি আমি আজকে মুমিন বলে দাবি করি, আমি চিন্তা করি আমি মুসলমান, অথচ আমার উপরে আল্লাহর সাহায্য আসে না। আমি মুসলমান, আমার উপরে শুধুমাত্র মুসিবত আর বালা আসে। আমি কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান ছিলেন? আবু বকর সিদ্দিক কেমন মুসলমান, এত পাকাপোক্ত মুসলমান হওয়ার পরেও আবু বকর সিদ্দিক যদি এমনভাবে চলতে হয়েছে, আপনার
কোরআন আমার কিভাবে চলা দরকার। আমি শুধু এই কথা বলি না, আরে মুমিন শুধুমাত্র না খায় মুসলমান থাকবে আমি কথা বলি না। হ্যাঁ, এই ঘটনাগুলির মাধ্যমে ইমানটাকে শক্ত করুন, ইমানটাকে পাকা করুন। মুমিন রে, তোমার ইমানের দাম সবচেয়ে বেশি। তুমি খায়াও ইমানের উপরে থাকবে, না খায়াও ইমানের উপরে থাকবে, কারণ ইমান বড় দাম। পৃথিবীর সব কিছু বিক্রি করা যায়, ইমানটা বিক্রি করা যায় না। মুমিন রে, ইমান শক্ত করে নেক আমল করে যদি তুমি আল্লাহর উপর আস্থা রেখে চলতে পারো, আল্লাহর ওয়াদা অবশ্যই শুধু তোমাকে জান্নাত আল্লাহ দিবে তা না, এই জমিনের ক্ষমতা পাওয়ার আল্লাহ তোমার হাতে দিবে, ঠিক কিনা? এজন্যই তো উমরকে দেখলে ইহুদিরা পর্যন্ত প্রস্রাব করত, উমরকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। আর আমরা এমন মুসলমান, আমাদেরকে দেখলে শয়তান আর আইসা বুক মিলা, ঠিক কিনা? আরো জোরে কান। শয়তান এসে আমার সাথে আলিঙ্গন করে, মুমিন বলে দাবি করে, নামাজ পড়ে না। আরে যুবক, তুমি কি ভেবেছো এই জীবন কি এইভাবেই তোমার যাবে? এভাবেই যাবে? এইভাবেই কি তোমার জীবন রঙ্গ লীলায় মাতোয়ারা হয়ে তোমার জীবন অতিবাহিত করবে? আর কবরে গেলে তুমি আরামে থাকবে, হাসরে তোমার কোনো হিসাব নাই। এই চিন্তা করে যদি জীবন যাপন করো, তাহলে তুমি অন্যায় পথে চলছো, ভুল পথে চলছো। তুমি ফিরে আসো, ইমানকে মজবুত করো, আর নেক আমল করতে থাকো। পরকালে তো সুখ পাবাই, দুনিয়াতে আল্লাহ তোমাকে সম্মান দিবে, দুনিয়াতে আল্লাহ তোমার হাতে ক্ষমতা দিবে। আর নিজে ইচ্ছা করে ক্ষমতা আইনা আরামে আসলে থাকা যায় না, কথা কোন ঠিক কিনা? কারণ দুনিয়াই আসলে থাকার জায়গা না, দুনিয়াটাই একটা ধোঁকা। দুনিয়ার যে জিনিসের পিছনে আপনি মেহনত করবেন, যেটার ফিসে মেহনত করবেন, এটার দাম বাড়বে, কিন্তু আপনার দাম বাড়বে না, আপনার দাম কমবে, কথা কন? আচ্ছা, আমি উদাহরণ দিই। আপনার এই গাজীপুর শহরে বিল্ডিং আসেনি, কথা কন না? বিল্ডিং যে বানায় এর নাম কি? রাজমিস্ত্রি। এত কষ্ট করে যে লোক বিল্ডিং বানাইলো, হেরে মানুষের রাজমিস্ত্রি বলে ডাকে, কথা কন না? এর কি খুব ইজ্জত, এর খুব সম্মান, এরকম কিছু আমি ছোট করছি না। কিন্তু এই বিল্ডিং এর পিছনে রাজমিস্ত্রি মেহনত করে বিল্ডিং বানাইলো, লোকেরা তাকে রাজমিস্ত্রি বলে। আচ্ছা, এটা বাদ দেন, আমরা দেশে জুতা যে বানায় এর নাম কি? কথা দিবেন না? জুতাও তো আমার দরকার। এই জুতার পিছনে যে মেহনত করে, যে লোকটা মেহনত করে তার দাম কমে, পজিশন কমে, কিন্তু জুতার পিছনে মেহনত করার কারণে জুতার দাম বাড়ে। সামরা জুতার দাম আছে না? ঠিক তো দ্রুপভাবে দুনিয়াকে যে নিজের হাতে পেতে চায়, দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্ব যে স্বেচ্ছায় নিতে চায়, তার মর্যাদা বাড়ে না, তার মর্যাদা কমে। আল্লাহ বলে ইমানকে ঠিক করো, নেক আমল করো, এই দুই গুণ যদি অর্জন করতে পারো, আমি রব বলছি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই তোমাদেরকে জমিনের কর্তৃত্ব, জমিনের পাওয়ার, শাসন ক্ষমতা তোমার হাতে দিব। আল্লাহ যদি দেয়, এমন দেওয়া দিবে যে আপনি নিয়েও শেষ করতে পারবেন না। আর আমি নিজে কতটুকু নিব। আল্লাহু আকবার। হযরত উমরের কথা বলেই আমি, যেহেতু শুরু থেকে আজকে উমরের আলোচনা আসছে, আসল কথা হলো কি জানেন? আল্লাহ নবীজি বলেছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ওয়া ইহতাদাইতুম। রাসূল বলেন, আমার এক একজন সাহাবীরা হলো আকাশের তারা বা নক্ষত্রের মতো। যদি রাতের বেলা সূর্য তার উদয় হয় না, আকাশের তারা দেখে পৃথিবীর মানুষ চলতে পারে। আল্লাহর রাসূল বলেন, আমার এক একটা সাহাবী হলেন আকাশের তারার মতো। কেউ যদি আমার একজন সাহাবীকে অনুকরণ করে, তাহলে সে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। হযরত উমরের অনুসরণ আমাদের করার দরকার আসেনি? উমরের মতো ইমানদার হওয়ার দরকার আসেনি? আল্লাহু আকবার। রাসূল হাদিসে তাও বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। আমার নবী বলছেন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আর খোলাফায়ে রাশিদিন যারা, এদের সুন্নতকেও আঁকড়ে ধরো। অর্থাৎ আমার আদর্শ গ্রহণ করো, খোলাফায়ে রাশিদিন যারা, তাদের আদর্শকেও তোমরা গ্রহণ করো।